হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিপি হাবিবে আপনাদের স্বাগতম। জামালপুর থেকে 2 দিনের সময় নিয়ে আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর। ঘুরে দেখাবো টাঙ্গুয়ার হাওর, টেকের ঘাট, শিমুল বাগান, বারেকে টিলা, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা ইত্যাদি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেব। তো চলুন উপভোগ করি একসাথে। আমাদের এবারের ভ্রমণ যাত্রা জামালপুরের হরিপুর স্বদেশ তেলের পাম্প থেকে রাত 1টার সময় টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। আমরা ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ঘাটে সকাল 6টার দিকে পৌঁছাই। যারা জামালপুর জেলা, শেরপুর জেলা, ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা থেকে আসবেন তাদের জন্য এই রাস্তাটি দূরত্ব কম, মাত্র 155 কিলোমিটার। আর যারা ঢাকা থেকে আসবেন তারা মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী বাসে করে সুনামগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে তাহিরপুর চলে যাবেন। তাহিরপুর থেকে বিভিন্ন ধরনের ট্রলারে করে চলে যাবেন টাঙ্গুয়ার হাওর। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে আপনারা যদি ট্রলার বুকিং করে না আসেন তাহলে আপনারা ভালো ট্রলার পাবেন না। তাই আমার পরামর্শ থাকবে আগে থেকেই ট্রলার বুকিং করে আসবেন। আমরা আগে থেকেই ট্রলার বুকিং না করার কারণে এই বিপদে পড়েছিলাম। তাই আমরা একটি নর্মাল ট্রলার ভাড়া করি। আমরা এই ট্রলারটি 2 দিনের জন্য ভাড়া করেছিলাম 10,000 টাকায়। এখানে 15 থেকে 16 জন থাকতে পারবেন। এই ট্রলারে কোনো ক্যাবিন নেই, ঢালাওভাবে বিছানা করা আছে এবং 2টি টয়লেট রয়েছে। বাজার করে দিলে এই ট্রলারের বাবুর্চি আপনাদের রান্নাবান্না করে খাওয়াবে। মধ্যনগর বাজার থেকে আমরা বাজার করে আমাদের ট্রলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের দিকে যাত্রা শুরু করে। আসসালামু আলাইকুম, মিশন উইথ ট্রাভেল আপনাদের স্বাগতম। আমরা এখন আছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের ঠিক মাঝামাঝি। আমাদের বোট এই টাঙ্গুয়ার হাওরের মাঝখান দিয়ে ছুটে চলছে। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। ঠিক আমাদের হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। সেই রকম একটা ভিউ। আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে। এই সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবেন এবং আরেক পাশে শুধু পানি আর পানি। এই হাওরের মাঝখানে ছোট ছোট ভারী ঘর আছে, এগুলো দেখলে খুব আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি আসেন, এই সুন্দর হাওরের মাঝখান দিয়ে আমাদের বোট দ্রুত গতিতে এগিয়ে চলছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। ওয়াচ টাওয়ারে ছোট ছোট নৌকায় ভ্রাম্যমান দোকান রয়েছে। এখানে চা, কফি, চিপস ইত্যাদি খেতে পারেন। ছোট ছোট নৌকায় করে এই বাগানের ভিতরে ঘুরতে পারবেন। মানবেদে নৌকার ভাড়া 50 থেকে 100 টাকা। যারা সাঁতার না জানেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নেবেন। লাইফ জ্যাকেট কিছু কিছু ট্রলারেই রয়েছে। ট্রলারে লাইফ জ্যাকেট না থাকলে ওয়াচ টাওয়ারের এরিয়ায় 20 টাকা দিয়ে ভাড়া পেয়ে যাবেন।
সেই ঐতিহ্যবাহী টাওয়ারের সামনে। এই সেই টাওয়ার, যে টাওয়ার আপনার ভিডিওতে বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখেছেন। এই টাওয়ারটা আসলে সত্যি পানির ভিতর অনেক সুন্দর। এই টাওয়ারের উপরে উঠে অনেক মজা করতে পারবেন ও উপর থেকে লাফ দিতে পারবেন। টাওয়ারটা আসলে সত্যি সুন্দর। এই পানির ভিতরে দেখবেন সুন্দর একটা বাগান রয়েছে। গাছের বাগানের ভিতর দিয়ে নৌকা দিয়ে আস্তে আস্তে করে ঘুরলে আপনাদের খুবই ভালো লাগবে। ওয়াচ টাওয়ার ভ্রমণ শেষ করে আমরা যাচ্ছি টেকের ঘাট। সেখানেই আমাদের ট্রলার নঙ্গর করবে। আমরা এই ট্রলারেই রাত্রি যাপন করব। এক পাশে ভারতের মেঘালয়ের পাহাড়, আরেক পাশে টাঙ্গুয়ার হাওর। সত্যি উপভোগ করার মতো একটা জায়গা। টেকের ঘাট থেকেই বিভিন্ন স্পটে যেতে হয়। এখানে যাতায়াতের একমাত্র যানবাহন মোটরসাইকেল। একটি মোটরসাইকেলে 2 থেকে 3 জন যাওয়া যায়। একটি মোটরসাইকেল ভাড়া করলে আপনাদের সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবে। আমরা একটি মোটরসাইকেল ভাড়া করেছিলাম 450 টাকা। এখানে দরদাম করে নেবেন। শিমুল বাগানের দৃশ্য অসাধারণ। সবুজ গালিচার মতো ঘাসের উপর সারি সারিভাবে শিমুল গাছগুলো লাগানো হয়েছে, ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে ঘাসগুলো লাগানো হয়েছে। এই শিমুল বাগানে প্রবেশ করতে জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। শিমুল বাগানে রয়েছে সুন্দর সুন্দর ঘোড়া। এই ঘোড়া দিয়ে পুরো বাগান ঘুরতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, যা খরচ হবে 50 থেকে 100 টাকা। অবশ্যই এখানে দরদাম করে নেবেন। ভারতের সীমান্তে বারেকের টিলা। বারেকের টিলা থেকে ভারতের সুন্দর পাহাড়ের দৃশ্য সত্যি খুব অসাধারণ। বারেকের টিলার পাশেই জাদুকাটা নদী। বারেকের টিলার উপর থেকে জাদুকাটা নদীর নীল জলের উপর ভাসমান নৌকাগুলি দেখতেই খুব চমৎকার লাগে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্যামেরার চেয়ে খালি চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগে। লাকমাছড়া ঝর্ণার দৃশ্য খুবই অতুলনীয়। ভারতের পাহাড় থেকে নেমে আসা এই ঝর্ণার পানি খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। মুহূর্তের মধ্যেই শরীরটা শীতল হয়ে যাবে। ঝর্ণার মাঝে রয়েছে ছোট বড় অসংখ্য পাথর এবং লাল বালি। ঝর্ণার পানিতে মোটামুটি ভালোই স্রোত রয়েছে। আপনারা গোসল করলে খুব সাবধানতার সহিত গোসল করবেন। আপনারা যারা ঝর্ণার পানিতে নামবেন তারা অবশ্যই ট্রেকিং জুতা নিয়ে আসবেন, তা না হলে পাথর দিয়ে আপনার পা ছিলে যেতে পারে। টেকের ঘাটের কাছেই রয়েছে নীলাদ্রি লেক। এই লেকের পাশেই রয়েছে ভারতের উঁচু উঁচু পাহাড়। অসাধারণ একটি ভিউ উপভোগ করতে পারবেন। এই নীলাদ্রি লেকে রয়েছে ছোট ছোট নৌকা। আপনারা এই নৌকায় পাহাড়ের দৃশ্য অবলোকন করতে পারবেন।
ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।